আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। আজকে আমরা দেখব 10 নম্বর অঙ্কটি 2.1-এর মুনাফা চ্যাপ্টারের অষ্টম শ্রেণীর। আমরা আগের অঙ্কগুলো যদি ঠিক মতন বুঝে থাকি, এই অঙ্কটা কিন্তু খুব একটা কঠিন না। এটা কিন্তু একটা সহজ অঙ্ক যদি আমরা আগের অঙ্কগুলো বুঝে থাকি। অঙ্ক কী দেওয়া আছে? শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তো একই জিনিস এখানে দুইটা ধাপ রয়েছে। এটা হচ্ছে গিয়ে শতকরা বার্ষিক যে হারে, তাহলে প্রথমে আমাদেরকে এখানে কি করতে হবে? রেটটা বের করতে হবে, হার বের করতে হবে। তারপরে এখানে কি আছে? কোনো মূলধনে 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, তার মানে কি? এ এ হচ্ছে গিয়ে এই যে পি আছে তার দ্বিগুণ হবে। সময় কত দেওয়া আছে? সময় দেওয়া আছে হচ্ছে গিয়ে 6 বছর, মানে এন। সেই হারে বলতে বোঝাচ্ছে এখানে যে হারটা বের হবে সেই হারটাই এখানে ব্যবহার করা হবে, মানে আগের ইনপুটটাই এখানে ব্যবহার করা হবে। তারপরে ওখানে ছিল 6 বছর সময় এন, আর এখানে সময় হচ্ছে গিয়ে 4 বছর। মুনাফা মূলধন হচ্ছে 2050 টাকা। তো এই ক্ষেত্রে অঙ্কটা করতে হলে আগেই বলেছি এটা একটা 2 ধাপে অঙ্ক। এইটুকু একটা অঙ্ক, এখান থেকে এইটুকু হলো গিয়ে আর একটা অঙ্ক। তাহলে চলো অঙ্কটি আমরা করি। অঙ্কটি যদি আমরা শুরু করি আর যদি এভাবে লিখে নিই, প্রথম ধাপ। তো প্রথম ধাপে এখানে আমরা যদি ধরে নিই যে হারে কোনো মূলধন, তো কোনো মূলধন তার মানে কি এখানে মূলধনের কোনো মান দেওয়া নেই। আমরা জানি কি মূলধন বা আসল সমান সমান হচ্ছে গিয়ে মূলধন বা আসল হচ্ছে গিয়ে কি পি। পি সমান সমান আমরা ধরে নিলাম ক ক টাকা। তারপরে কি আছে? তারপরে আছে সময়। সময় কত? সময় হচ্ছে এন। এন হচ্ছে 6 বছর। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে এখানে হার তো আমাদের বের করতে হবে। তো এখানে একটা শব্দ আছে, সেটা হচ্ছে গিয়ে 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। তার মানে কি? যদি মূলধন ক হয়ে থাকে তাহলে মুনাফা মূলধন, এটা আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। এটা হচ্ছে কত? 2 গুণ ক টাকা। সেক্ষেত্রে যদি মুনাফা মূলধনের দ্বিগুণ হয় আর এখানে মূলধন যদি ক টাকা হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা মুনাফাটা কি লিখতে পারি? মুনাফা মুনাফা হচ্ছে গিয়ে আই। মুনাফা যদি আই হয় তো আমরা তো জানি এ ইকুয়ালস টু পি যোগ আই। তার মানে কি আমরা আই লিখতে পারি এ মাইনাস পি। এটা হচ্ছে গিয়ে এ মাইনাস পি। এ হচ্ছে কত? 2 ক। আর পি হচ্ছে শুধু ক। তার মানে কত? মুনাফা হচ্ছে অনলি ক টাকা। এখন আমাদের হার বের করতে হবে। তো আমরা কি জানি? আমরা জানি আই ইকুয়ালস টু পি এন আর, বা আর ইকুয়ালস টু আই ডিভাইডেড পি এন। তো আই হচ্ছে ক, পি কত? পিও হচ্ছে ক, ইন্টু এন হচ্ছে 6 বছর। তাহলে কি দাঁড়ালো? এটা কাটা, এটা কাটা, এখানে থাকতেছে 1/6। এখন যেহেতু এটা পার্সেন্টেজ আছে, সুতরাং আমরা এখানে যদি 100 গুণ করি, নিচেও যদি 100 গুণ করি, তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আসতেছে 3, আর এটা আসতেছে 50। তার মানে 50/3 পার্সেন্টেজ।
এখানে যে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হবে, এই যে শতকরা বার্ষিক যে হারে, এই শতকরাটা হচ্ছে গিয়ে 50/3। তো এখানে এটা আসতেছে কত, 50/3%। অঙ্কের যদি আমরা দ্বিতীয় ধাপে যাই, দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপে কি আছে, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধন 2050 টাকা হবে। তো এখানে আবার মুনাফা মূলধন কত দেওয়া আছে, এখানে মুনাফা মূলধন হচ্ছে এ সমান 2050 টাকা। এখানে হার দেওয়া আছে কত, যেহেতু এটা দ্বিতীয় ধাপ তাহলে হারকে R1 ধরি আর মূলধনকে A1 ধরি। হার যেহেতু সেই হারে মানে আগে যে হারটা ছিল, মানে 50/3%। এটাকে আমরা যদি সংক্ষেপে লিখি তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে, এটাকে যদি আমরা ভাগ করি মুনাফার হার তাহলে কি দাঁড়ায়, এটাকে যদি আমরা ভাগ করে ফেলি সমস্ত আসবে। আচ্ছা, এটা এভাবেই থাকুক, আমরা এটা পরে চিন্তা করব কি করা যায়। এছাড়া এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে সময়, সময় হচ্ছে 4 বছর। আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধন এত টাকা হবে। আমাদেরকে এখানে বের করতে হবে মূলধন বা আসল, এটা বের করতে হবে। তো আমরা যদি এই অঙ্কটা করি তাহলে আমরা জানি A = P যোগ I। তো P তো আমরা জানি ক, যোগ I সমান সমান কত, I সমান সমান আমরা জানি PNR। তো এখানে তো P হচ্ছে ক, আবার এখানেও হচ্ছে P হচ্ছে ক ইন্টু N হচ্ছে 4 বছর, আর R হচ্ছে 50/3%। এখানে যদি আমরা ককে কমন নিই আর এদিকে এ হচ্ছে গিয়ে দেওয়া আছে কত, 2050 টাকা, 2050। তো ক যদি কমন নেই তাহলে আসতেছে কি 1+4 গুণ 50/3%। তো 50কে যদি আমরা এখানে একটু সেপারেশন করি, 50/3%, তাহলে এটাকে কি লেখা যায়, 50 গুণ 1/100। তাহলে 50 × 50, 50 দোকানে 100, তার মানে এটাকে কি লেখা যায়, 1/6। তো এখানে যদি আমরা লিখি ক 1 যোগ 4 গুণ 1/6, এটা যদি তাই হয় তো এইটুক যদি আমরা ক্যালকুলেশন করি ফাইনালি আমাদের ক সমান সমান আসবে 1230 টাকা। এই ক্যালকুলেশনটা আমরা যদি রাফ করি, ধরলাম এখানে 1 যোগ 4/6, 4/6, তাহলে আসতেছে 6 যোগ 4, নিচে হচ্ছে 6, তার মানে 10/6। তো এটাকে যখন আমরা আর গুণ করব 2050কে দ্বারায়, এটাকে আবার কি লেখা যায়, এখানে
10 ক, নিচে হচ্ছে 6, আর এখানে আছে 2050। তার মানে কি ক সমান সমান 2050 গুণ 6 আর নিচে হচ্ছে 10। তো ওভারঅল ক্যালকুলেশন করলে আসতেছে 12,1230 টাকা। এই ধরনের ক্যালকুলেশনগুলো তোমরা রাফে করে নিবা, কারণ অযথা এটাতে সময় নষ্ট হবে। তো এই ধরনের ক্যালকুলেশন খুব একটা কঠিন কিছুই না, তোমরা বিভিন্নভাবে অঙ্কটা করতে পারবা। তো যাই হোক, এখানে মূলত দুইটা ধাপ রয়েছে। প্রথম ধাপে আমাদেরকে কত হারে এটা বের করতে হবে, যেটা বের হয়েছিল 50/3। এরপরে ধাপে আছে হচ্ছে আমাদের মূলধন দেওয়া আছে, মুনাফা মূলধন 2050 টাকা আছে। আমরা জানি হচ্ছে A = P+I, মানে হচ্ছে মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা। তো এখানে মুনাফা আসল হচ্ছে গিয়ে 2050 টাকা, পি হচ্ছে ক, যেটা আমরা আগে অঙ্ক দেখেছি, I = হচ্ছে আমরা জানি PNR, যেখানে পি হচ্ছে ক, এখানে পি ক, এন হচ্ছে 4 বছর, আর হচ্ছে গিয়ে যেটা আমরা আগের হারটা পেয়েছিলাম 50/3। তো এইভাবে ক্যালকুলেশন করে অঙ্কটি আসতেছে 1230 টাকা। তার মানে 1230 টাকা 50/3% হারে 4 বছরে মুনাফা মূলধন হবে 2050 টাকা। এর মানে হচ্ছে উত্তর কত? উত্তর হচ্ছে 1230 টাকা। আশা করি বন্ধুরা তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। এভাবে যদি আমরা অঙ্ক প্র্যাকটিস করি তাহলে আমরা ইনশাল্লাহ যে কোনো কঠিন অঙ্ক খুব সহজে করতে পারবো। আজকের মতন এই পর্যন্তই শেষ। পরবর্তী অঙ্কের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।